ওসমান হাদি হত্যার তদন্ত জাতিসংঘ বরাবর চিঠি ইস্যু না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। রাতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে সড়কে অবস্থান নিয়ে এই কথা বলেন তিনি। আব্দুল্লাহ আল জাবের বলেন, অন্তর্বর্তী সরকারকে সুস্পষ্টভাবে বলতে হবে তারা কবে জাতিসংঘে চিঠি পাঠাবে। শুক্রবারের মধ্যে সুস্পষ্ট উত্তর না পাওয়া গেলে ব্যারিকেড ভেঙে যমুনায় প্রবেশ করবে তারা। যে সরকার হাদি হত্যার বিচার নিশ্চিত করতে পারেনি সে সরকার সুন্দর নির্বাচন উপহার দেবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। 90% তদন্ত শেষ বলা হলেও এখনও চার্জশিটে হাদি হত্যাকারীর নাম নেই। খুনি চক্রের স্পষ্ট কোনো তথ্য নেই। সরকার পুরো বিষয়টি ধামাচাপা দেবার চেষ্টা করছে। সরকারি হত্যার বিচার না করে গেলে দেশের মানুষ ক্ষমা করবে না বলেও জানান তারা। এদিকে জাতিসংঘের অধীনে ওসমান হাদি হত্যার তদন্ত করতে হবে পরে আব্দুল্লাহ আল জাবের বলেন, ইনসাফের পক্ষে যারা থাকবে তাদেরকেই ভোট দেয়া হবে। সবার কাছে নির্বাচন গুরুত্বপূর্ণ নয়। শহীদ ওসমান হাদির সন্তানের কাছে নির্বাচন গুরুত্বপূর্ণ না। সিআইডি এখন প্রতিনিয়ত তদন্তের তারিখ পেছাচ্ছে। চার্জশিট দাখিলের মানে তার তদন্ত আর শেষ হয় না এবং কিয়ামত পর্যন্ত সম্ভবত এই তদন্ত শেষ হবেও না। যার কারণে আমরা মনে করছি যে জাতিসংঘের অধীনেই শহীদ শরীফ ওসমান হাদির তদন্ত নিশ্চিত করতে হবে। 12 তারিখ এই দেশের জনগণ বুঝিয়ে দেবে রাষ্ট্র ক্ষমতায় কারা আসবে। ইনসাফের পক্ষে, আজাদির পক্ষে, শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠু বিচারের পক্ষে যারা দাঁড়াবে আমরা তাদেরকেই ভোট দেব।